আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কাটিং এবং সেলাই প্রশিক্ষণের আজকে তৃতীয় ক্লাস। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই আছি যারা একটি পোশাক বানাতে কতটুকু কাপড় প্রয়োজন হবে এই জিনিসটা বুঝি না। আশা রাখি আপনারা আজকের ভিডিওটি যদি দেখেন আপনাদের অনেক উপকার হবে, এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। এছাড়া আমি এই চ্যানেলে বুটিক্স রিলেটেড বিভিন্ন কাজের টিউটোরিয়াল ভিডিও কোর্স আকারে দিয়ে থাকি। তো আপনারা যদি এইসব কাজে ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি পোশাকের জন্য কতটুকু কাপড় লাগবে এই জিনিসটা নির্ভর করে ওই পোশাকটি কতটুকু লম্বা হবে, ঘের কতটুকু হবে, যে কাপড়টা আমরা নিব এটার বহর কতটুকু হবে। তো বর্তমানে কিন্তু বেশিরভাগ কাপড়ই 2 হাত বহরের হয়ে থাকে। তো ধরেন আপনি একটা কামিজ বানাবেন 3/4 হাতা। আমি আঁকাআঁকিতে তো ভালো না, আপনারা কেউ হাসবেন না আমার আঁকাআঁকি দেখে, তো যাই হোক। তো ধরেন একটা কামিজ বানাবেন হাতা 3/4 লম্বা। তো এখন যদি কামিজটা ধরেন 40 ইঞ্চি লম্বা, ঠিক আছে। তো 40 ইঞ্চি যদি লম্বা হয় তাহলে আপনাদেরকে নিচে ফোল্ডিং এবং উপরে সুইং অ্যালাউন্স সহ আরো 2 ইঞ্চি বেশি নিতে হবে। তাহলে আসে কত? 42 ইঞ্চি। তো ফ্রন্ট পার্টে যদি 42 ইঞ্চি প্রয়োজন হয় তাহলে আমাদের ব্যাক পার্টেও প্রয়োজন হবে 42 ইঞ্চি। তাহলে টোটাল আসে 84 ইঞ্চি। হ্যাঁ, 84 ইঞ্চিকে যদি আমরা গজে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে এই 84কে আমাদের 36 দিয়ে ভাগ দিতে হবে। 36 তাহলে আসে 0.33, মানে হলো 2 গজ। 0.3 থেকে আবার আমাদেরকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য এটার সাথে আমাদের 36 গুণ করতে হবে। 11.9 না, আমরা এটাকে 12ই ধরি, তাহলে 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে হয় 5 গিরা, বা 0.3 তে আমরা এটাকে 6 গিরা ধরি, তাহলে আসে 2 গজ 6 গিরা। তো যখন এরকম ভগ্নাংশ আসবে বা হিসাবের ক্ষেত্রে ফুল সংখ্যা ধরে নিব। যেমন এখানে 5.33 পয়েন্ট আসছে, তো এটাকে আমি 6 গিরা ধরে নিয়েছি। একটু বেশি হলে কিন্তু সমস্যা নেই, কিন্তু কাপড় যদি কম হয় তাহলে সমস্যা। আপনার বডি যদি 28 থেকে 36 এর মধ্যে হয় এবং আপনার যে স্লিভ যদি শর্ট হয় সেই ক্ষেত্রে 2 গজ 6 গিরায় কিন্তু আপনার কামিজ হয়ে যাবে। কিন্তু আপনার বডি যদি এর বেশি হয় সেক্ষেত্রে আপনাকে আরো এক্সট্রা কাপড় প্রয়োজন হবে। তো ধরেন আপনার যদি 3/4 হাতা দেন সেক্ষেত্রে অবশ্যই আরো হাফ গজ কাপড় আপনার বেশি নিতে হবে। তো যদি আরো হাফ গজ কাপড় বেশি নেওয়া হয়, তো যদি আপনারা আরো হাফ গজ কাপড় বেশি নেন, তো আমরা জানি হাফ গজ সমান 8 গিরা। তো 8 আর 6 টোটাল 2 গজ 14 গিরা কাপড় প্রয়োজন হবে। 40 ইঞ্চি লম্বা এবং বডি লং হবে 40 ইঞ্চি এবং বডি যে কোনো সাইজেরই হবে 2 গজ 14 গিরা কাপড়ে। এবার আপনি যদি একটা গোল ফ্রক, মানে ঘের দিয়ে যে লেয়ার, যে ফ্রক গুলা থাকে, বিভিন্ন লেয়ারের যে ঘের দিয়ে ফ্রক গুলা থাকে, তো আপনি যদি এই ফ্রকগুলো তৈরি করতে চান, আপনাদেরকে দেখাই। তো এই ফ্রকটা আমি 3 লেয়ারে করেছি। এটা কিন্তু অনেক 5 লেয়ারও হয়, 4 লেয়ারও হয়, অনেক লেয়ারই কিন্তু করা যায়। তো আমি এখানে আপনাদেরকে 3 লেয়ার দেখাচ্ছি। তো এটার হিসাব কিভাবে করবেন? তো ধরেন আমাদের এটার জন্য আমাদেরকে প্রথমে কাপড়টা কাটতে হবে হাফ বডি বা শেস্থ অনুযায়ী। তো শেস্থ বড়দের ক্ষেত্রে 14 ইঞ্চি হয়ে থাকে, 16 ইঞ্চি, 18 ইঞ্চি হয়ে থাকে। তো আপনার যদি ধরেন আমি বডি লম্বা নিব 16, এটার সাথে আরো 2 ইঞ্চি সুইং অ্যালাউন্স যোগ করে হবে 18। তো 18 যদি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট হয় সেই ক্ষেত্রে লাগবে 36, ঠিক আছে। এবং স্লিভের জন্য লাগবে আমাদের হাফ গজ বা 18 ইঞ্চি। তো এবার আমরা এই যে পার্টগুলা, এটা ধরেন নিচে যে আমরা লেয়ারগুলা দিব এটার জন্য আমরা কিভাবে হিসাব করব। তো আমাদের কামিজ লম্বা ধরলাম 40, তো 40 যদি হয় তাহলে আমাদের হাফ বডি যেটা সেটা হচ্ছে 16 আমরা নিয়ে নিয়েছি। তাহলে আমাদের 40 থেকে -16 আসে 24। তো 24কে যদি আমরা 3 ভাগ করি তাহলে হবে 1 ভাগে 8 করে পড়বে। 3 8 24, 3 8 24। তো এর সাথে কিন্তু আবার আমাদের 1 ইঞ্চি করে সুইং অ্যালাউন্স যোগ করতে হবে। এই দিকে যাবে হাফ ইঞ্চি, এই দিকে হাফ ইঞ্চি। তো এটার সাথে আমরা এটার সাথে 1 ইঞ্চি, এটার সাথে 1 ইঞ্চি, এটার সাথে করতে হবে একটু বেশি, যেহেতু নিচে আবার ফোল্ডিং হবে। তো এবারে যে আমরা 1 ইঞ্চি করে সুইং অ্যালাউন্স নিয়ে নেই, তাহলে আমাদের লাগবে 9 ইঞ্চি করে। এটা কাপড়ের লম্বাটা হচ্ছে 9 ইঞ্চি
এবং সাইডে আরও এটা বাড়বে, যেহেতু এখানে কুচি পড়বে যার জন্য এটা ডাবল নিতে হয় কাপড়টা। এই এখানে যা থাকবে তার ডাবল নিতে হয়। তো আমরা যেভাবে কাপড়টা কাটবো এটা দুই ভাগ করব, 2 ভাগ করে নিব। প্রথম পার্টে যদি 2 ভাগ নেই, দ্বিতীয় পার্টে নিলাম 3 ভাগ, তৃতীয় পার্টে নিলাম 5 ভাগ। তো এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য বলছি। এটা কিন্তু এর বেশিও আপনি নিতে পারেন, যত বেশি কুচি দিতে চান কাপড় তত বেশি নিতে হবে। তাহলে আমাদের টোটাল দেখেন কয় ভাগ লাগবে, 3 আর 2 5, 5 5 10। তো 10 আর 9, 10কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে আসে 90। ঠিক আছে, তো আমাদের তাহলে টোটাল কত গজ এখন আমরা গজে বের করব। এতক্ষণ আমরা ইঞ্চিতে হিসাব করেছি, 36 যোগ 18 যোগ 90 আসে 144 ইঞ্চি। এবার এটাকে আমরা গজে কনভার্ট করব 36, তাহলে আমাদের টোটাল আসে 4 গজ। আমাদের টোটাল 4 গজ কাপড় লাগবে। বর্তমানে যে অনেক ঘেরের যে স্কার্টগুলা তৈরি করে, তো এই স্কার্টগুলা তৈরি করতে কতটুকু কাপড় প্রয়োজন হবে, 2 হাত বহরের কাপড়। তো দেখেন আমি এখানে হিসাব করে অলরেডি লিখে রেখেছি। ধরেন আপনার যদি স্কার্টের লম্বা হয় 38, তো স্কার্টের লম্বা যদি হয় 38 এবং আমরা এটাকে 4 লেয়ারে একটা স্কার্ট বানাবো, তো 4 লেয়ারে যদি বানাই তাহলে আমি প্রথম বেল্ট পোর্শন এখানে যাবে আমাদের 5 ইঞ্চি কাপড়। কারণ আমরা যখন 2 ইঞ্চি একটা বেল্ট, যদি বেল্ট 2 ইঞ্চি হয় সেক্ষেত্রে আমাদের 5 ইঞ্চি কাপড় লাগবে। কারণ এখানে যদি আমরা 2 ইঞ্চি একটা বেল্ট রাখি, এটাকে আবার ফোল্ডিংয়ে তারপরে হচ্ছে সুইং অ্যালাউন্স সহ আমাদের কাপড় যাবে 5 ইঞ্চি। দেন আমরা প্রথম লেয়ারটা ধরলাম, আর যেহেতু 38 থেকে যদি 2 ইঞ্চি, যেহেতু এটা হবে বেল্টটা হবে 2 ইঞ্চি কিন্তু কাপড় লাগবে 5 ইঞ্চি, তো 38 থেকে আমরা 2 ইঞ্চি বাদ দিলে থাকে আমাদের 36। তো প্রথম লেয়ারে আমরা দিব 6 ইঞ্চি, তো প্রথম লেয়ারে চওড়াটা দিব 6 ইঞ্চি। তো সুইং অ্যালাউন্স সহ কাপড় ধরলে আমাদের লাগবে 7 ইঞ্চি, 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স, তো 7 ইঞ্চি। এখন যদি আমরা এখানে 2টা পার্ট দেই, যেমন 2টা পার্ট বলতে আমরা যখন কাপড়টাকে এইভাবে করে এভাবে দিয়ে ধরেন 6 ইঞ্চি করে কাটবো, এভাবে যখন 6 ইঞ্চি করে কাটবো তখন আমরা এরকম 2টা পার্ট নিব। হ্যাঁ, দুইটা অংশ প্রথম লেয়ারে দিব। তো এই স্কার্টটা অনেক টিউটোরিয়াল ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন, তাহলে আমার হিসাবের সাথে আপনারা আরও বেশি বুঝতে পারবেন। বা আমিও ভবিষ্যতে এরকম যখন বিভিন্ন পোশাক তৈরি করব, তো কিভাবে আমি কত গজ নিয়েছি এবং কিভাবে হিসাব করেছি কাপড়, ওইগুলা সহ আপনাদেরকে দেখাবো। দেন পরের লেয়ারটা আমরা নিব 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি হলে আমরা 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স রাখবো, তাহলে হবে 9 ইঞ্চি। এটা এখানে আমরা 3টা পার্ট দিব, পাশাপাশি 3টা পার্ট হবে। তারপরেরটাও আমরা 8 ইঞ্চি রাখবো, যার জন্য কাপড় লাগবে আমাদের 9 ইঞ্চি এবং আমরা এখানে 5টা পার্ট দিব। হ্যাঁ, 5টা মানে হচ্ছে এরকম কাপড়ের 5টা এরকম 8 ইঞ্চি করে 5টা টুকরা সাইড বাই সাইড জয়েন করে দেন কুচি দিব। এর পরের ইঞ্চিতে নিব আমরা 14 ইঞ্চি। তো 38কে আমরা এইভাবে ভাগ করে নিয়েছি। প্রথমে হবে 2 ইঞ্চি, তারপরে 6, 8, মাঝখানে 2টা লেয়ারে হবে 8 ইঞ্চি করে এবং লাস্ট লেয়ারে 14 ইঞ্চি। এইভাবে আমাদের কিন্তু 38 ইঞ্চি লম্বা হয়। তো 14 ইঞ্চির জন্য আমাদের আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় বেশি লাগবে, কারণ নিচে যেহেতু ফোল্ডিং হবে, নিচে ফোল্ডিং হবে আবার এখানে সুইং অ্যালাউন্স যাবে, সেক্ষেত্রে আমি নিয়েছি 15.5 ইঞ্চি কাপড়। তো এখানে যদি আমরা 8টা লেয়ার দেই, পাশাপাশি 8টা পার্ট দেই, 15.5 ইঞ্চিকে 8 দিয়ে গুণ দিব। তো দেখেন বেল্টের জন্য যাবে 5 ইঞ্চি, তারপরে প্রথম লেয়ারে যাবে 14 ইঞ্চি, তারপরে লেয়ারে যাবে 27 ইঞ্চি, তারপরে লেয়ারে যাবে 45 ইঞ্চি, এরপরে যাবে 124 ইঞ্চি, তাহলে আসে 215। এখন এটাকে আমরা 36 দিয়ে গজে কনভার্ট করার জন্য যখন 36 দিয়ে ভাগ দিব তাহলে আসে টোটাল 5 গজ। এটা আমি হিসাব করে নিয়েছি অলরেডি, কিভাবে হিসাব করি সেটা আপনারা ফ্রক এবং কামিজে দেখিয়েছি আপনাদেরকে। তাহলে আমাদের লাগতেছে 5 গজ 15 গিরা, অলমোস্ট 6 গজ। হ্যাঁ, 5 গজ 15 গিরা মানে অলমোস্ট 6 গজ কাপড় আপনার লাগবে এই স্কার্টটা তৈরি করতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা যদি বিভিন্ন সাইজের হিসাব করতে চান তাহলে এই নিয়মে আপনারা হিসাব করে নিতে পারেন কতটুকু কাপড় লাগবে। শুধু এটা নয়, এবং সব কাপড়ই আপনারা এভাবে হিসাব করতে পারেন। এছাড়া আমি যখন টিউটোরিয়াল ভিডিও দিব আমি হিসাব করে দিব কিভাবে হিসাব করেছি কাপড়টা। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি
ইনশাল্লাহ আপনাদের উত্তরটা দিয়ে দিব। তো একটা কথা, এটা হচ্ছে 2 হাত বহরের কাপড়ের জন্য। এখন আপনার বহর যদি বেশি হয় কাপড়ের, সেই ক্ষেত্রে আরো কম লাগবে। 5.5 গজ বা 4.5 গজই হয়ে যাবে। এটার আসলে সত্যি কথা বলতে স্কার্টগুলোর আসলে কোনো স্পেসিফিক মেজারমেন্ট নেই। আপনি যত ঘের দিয়ে করতে পারেন, যতগুলা লেয়ার দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। 2 হাত বহরের কাপড় হলে দেখা যায় অলমোস্ট 6 গজ বা 2.5 হাত হলে আপনারা 5.5 গজ কাপড় প্রয়োজন হবে।